আসসালামু আলাইকুম। অবস্থান করতেছি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান বেহারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। আনন্দের সাথে জানাচ্ছি, আবার দুঃখের সাথেও জানাচ্ছি। আনন্দের সাথে কেন, এই বাবা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, এখন থেকে ওনার দায় দায়িত্ব সকল কিছু আমাদের। আর দুঃখের বিষয় হলো ওনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই আছে। আমরা মানুষ নামে কিছু অমানুষ আছে, এই কারণেই উনি আজকে বেওয়ারিশ। ওনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা ওনার ছেলে মেয়ে সবাই আছে, কেউ বেওয়ারিশ নয়। যখন রাস্তায় পড়ে থাকে তখন বেওয়ারিশ হয়ে যায়। তো কিছু মানবিক ভাই এবং মানবিক বোন আছে বলেই এখন এই পৃথিবীটা অনেক সুন্দর। আর সর্বশেষ মুহূর্তে ওই যে উপরে একটা লেখা আছে, কেউ নেই যার দায়িত্ব নিব আমরা তার। আমাদের লিডার মানবিক শকত ভাইয়ার এটা বাণী। উনি চেয়েছেন বাংলাদেশে সরকারিভাবে একটা মেডিকেল কলেজ নাই, বাদ দেন। চেয়েছেন মেডিকেল কলেজগুলোতে একটা করে ইউনিট নাই, তাও বাদ দেন। একটি সরকারিভাবে হাসপাতাল, ওইটাও বাদ দেন। দিন শেষে বাংলাদেশের নাম্বার 1 এই একটি প্রতিষ্ঠান বেহারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র, যেখানে ডেনে ডাস্টবিনে পচে গলে থাকা বেহারিশ মা বাবাদের শেষ ঠিকানা এই ভবনে। আর এর পিছনে অনেক ক্যামেরার পিছনে থাকে, লুকিয়ে আছে, যারা রাত দিন 24 ঘন্টা এই মা বাবাদের সেবা দিয়ে যাচ্ছেন এই ভদ্রলোকের তত্ত্বাবধানে। সবাই এই মেডিকেল টিমের যারা আছে তাদের জন্য দোয়া করবেন। ওনারা যদি সুস্থ থাকে, এই বাবা মারাও সুস্থ থাকবে। বর্তমান সমাজে নিজের পিতাকে রাস্তায় ফেলে দিচ্ছে। আপনি কোন সমাজে বসবাস করতেছেন? তাই আপনিও একটিবার চিন্তা করেন, আপনারও বৃদ্ধ বয়স হবে, আপনিও বয়স হবেন, আপনি একদিন বাবা হবেন। আপনি তো ওনাকে রাস্তায় ফেলে দিয়েছেন, ওনার স্থান হয়েছে বেহারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। আপনার স্থান কোথাও হবে না। আপনাকে বিলাই কুকুরের মতন রাস্তায় পশু পাখি চিটে চিটে খাবে। কারণ আপনি আপনার মা বাবার প্রতি অবিচার করেছেন, অন্যায় করেছেন, আপনি রাস্তায় ফেলে দিয়েছেন তার জন্য। তো ততটুকু আজকে আমরা জানবো যে ভাইয়েরা ভাইয়া কোত্থেকে ওনাকে নিয়ে এসেছেন, যদি একটু আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম হচ্ছে জানা রনি। আমার বাসা হচ্ছে জানা কাজুরটুরি 2 নম্বর গলি। আচ্ছা। তো এই বাসা থেকে আমাকে কাজুরটুরি থেকে একটা ভাই আমাকে ফোন দেয়। তো ফোন দিয়ে বলে যে আমাদের ভিডিওটা দেখছে, আমরা একটা মহিলা আপনাদের এখানে আমি ওই আনলাম। ওই ভিডিওটা দেখে আমাকে ফোন দিছে। তো বলতেছে যে ভাইয়া আপনি তো ওই জায়গাটা চিনেন, শকত ভাইয়ের আর ওই হাসপাতালটা, তাই আমাদেরকে একটু গিয়া করেন। তো আমরা এখানে ভিডিও করে আমাদের এই ভাইয়ের সাথে আমরা সাজিদ ইসলাম ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করলাম। উনি বলতেছে ভাইয়া আপনারা এটা ওনাকে একটা জিডি করে নিয়ে আসেন। তো আমরা ওনার সাথে যোগাযোগ করে নিয়ে আসলাম। তো আপনার তো কোনো টাকা পয়সা লাগে নাই? না, কোনো টাকা পয়সা লাগে না। কি দরকার? হ্যাঁ, অবশ্যই দরকার। সরকারি ভাবে আমাদের এটা আমাদের দরকার। যে রোগীটা দিবেন, এখন যে বাবাটাকে দিয়েছেন, এই পর্যন্ত আপনার কাছে কোনোদিন কল গেছে যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন? না, আমরা বলি না একটা টাকা দেওয়ার জন্য বলি না, আমরা বলি শুধু পল্লী বাংলা পণ্য কিনুন আর এই বেওয়ারিশ মা বাবাদের পাশে থাকুন। আপু কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আপনাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো। এরকম প্রতিষ্ঠান কি দরকার? অবশ্যই দরকার। সরকারকে আবেদন করব এরকম প্রতিষ্ঠান যাতে দরকার। সরকারের কাছে এটা অনুরোধ। জি। তো আমার এখানে আমাদের মেডিকেলের যে ম্যানেজার সাজিদ তৈব ভাই আছে, তৈব ভাই একটু সকল বিষয়ে কিছু বলেন। ধন্যবাদ দাদা, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভাইদেরকে, ধনী ভাইকে, আপনারা সব যারা নিয়ে আসছে। উনি আসলে 2 দিন নাকি রাস্তায় ভিজতেছিলেন, আপনারা দেখছে। আমার কাছে সবসময় ওনারা যোগাযোগ রাখছে যে ভাই কি করা যায়, কিভাবে নিয়ে আসবো। তো আমাদের আসলে কিছু রুলস আছে। রুলস হচ্ছে আগে আমরা গিয়ে নিয়ে আসতাম, বর্তমানে পারি না। কি জন্য? সরকারিভাবে কিছু রুলস বা নিয়ম করে দেওয়া হচ্ছে, আমরা পারি না। তো যে বা যারা নিয়ে আসবেন, ওনারা দায়িত্ব হচ্ছে স্থানীয় একটা জিডি করে দেখো। ওনারা জিডি করছে, স্থানীয় থানায় কোতোয়ালি থানায় জিডি করছে না, ওনারা কোতোয়ালি থানায় জিডি করছে। জিডি করে জিডি অফিসও আমাদেরকে নিয়ে আসছে। এবং প্রত্যেকে এখানে ফটোকপি জমা দেবে, তারপর আমরা ওনাকে ভর্তি নেব ইনশাল্লাহ। আজকের পর থেকে ওনার যত ধরনের মেডিসিন লাগুক, সার্জারি লাগুক, সব আমাদের মানুষের সাথে ভাই ওনার দায়িত্ব নিয়েছেন ইনশাল্লাহ। আপনারা শুধু আমাদের ভিডিওটা একটু শেয়ার করেন, কারণ অনেকেই জানে না বাংলাদেশের বা চট্টগ্রামের অনেক শিল্পপতি আছে, অনেক কোটিপতি আছে, বা ওনারা অথেন্টিক জায়গায় বুঝতেছে দান করার জন্য, কিন্তু ওনারা আসলে
জানে না এই ধরনের প্রতিষ্ঠান কোথায় আছে। তো আপনার কাছে অনুরোধ করবো, আপনার টাকা দিতে না পারেন অন্তত ভিডিওটা একটু শেয়ার করেন। শেয়ার করলে কি হবে, হয়তো কোনো একটা বিত্তবান মানুষের চোখে আমাদের ভিডিওটা পড়বে, হয়তো আমাদের একটা ব্যবহারিসের বাবার একদিনের দায়িত্ব নেবে, বা 1 মাসের দায়িত্ব নেবে, 5 দিনের দায়িত্ব নেবে। বা আমাদের এখানে বর্তমানে 131 জন, আজকে দুপুরে একজন আসছে, 131 জন আজকে 19 বর্তমানে পেশেন্ট এখানে, স্টাফ সহ প্রায় 156 জন মানুষ। তো 156 জন মানুষের হয়তো একবেলা দায়িত্ব নিতে পারে, কেউ হয়তো একটা রোগীর একদিনের দায়িত্ব নিতে পারেন। তো আমাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে 01819832832। এই আমাদের একটাই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের বেওয়ারিশ হাসপাতালে বেওয়ারিশ মাওবাদের নিয়ে আসার ক্ষেত্রে আপনারা যোগাযোগ করে বা মূল্যবান পরামর্শ দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইদ হোসেন তৈব ভাইকে। আপনারা এখন ভিডিওটি শেয়ার করুন, শুধু আপনার নিজের বাবা মনে করে। আমাদের সফলতা এখানেই হবে যদি ওনার পরিবারের কাছে আমরা তুলে দিতে পারি। আমরা চাই না উনি মাসকে মাস বছরকে বছর এখানে পড়ে থাকুক, আমরা চাই ওনার ছেলে মেয়ের কাছে ফিরে যাক। যে সন্তান লালন পালন করে বড় করেছে, ওই সন্তানের বুকে বাবা ফিরে যাক। আপনার শেয়ার যদি না করেন তাহলে আর কি বলবো। আপনি শুধু শেয়ার করেন এই বাবার জন্য, আর কারোর জন্য নয়। আর পল্লী বাংলার পণ্য ক্রয় করে এই মানুষগুলোর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।